এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে, আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে। তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে। আজকের গল্প তারা। লিখেছেন ভারত শর্মা, অনুবাদ করেছেন সৌমিত্র। গল্পের শেষে আছে প্রশ্ন, তাই মন দিয়ে গল্পটি শোনো, ঠিক আছে? তখন গরমকাল, রাতে মুন্না মায়ের সঙ্গে ছাতে শুয়েছিল। তার ঘুম আসছিল না। সে এক মনে আকাশ দেখছিল। মা, তুমি কি আমার জন্য একটা তারা আনবে? মুন্না মাকে বলল। না বাবা, তারা তো আমাদের থেকে অনেক দূরে আছে, আর তারা অনেক বড়। মা বলল। কত বড়? অনেক বড়। তোমার চেয়েও বড়? আমাদের এই বাড়ির চাইতেও বড়? হ্যাঁ মুন্না। মা খুব ক্লান্ত ছিল, তাও বলল। হ্যাঁ মুন্না, তারা তো আমাদের পৃথিবীর চাইতেও অনেক বড়। তুমি কি করে জানলে? মা তো চিন্তায় পড়ে গেল। রাতের বেলায় তো অন্ধকার, আকাশ রাতে কালো দেখায়, কিন্তু তারা কিভাবে ঝিকমিক করে? মা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় একটা তারা ঝকমক করে উঠল। মুন্না আবার অবাক হয়ে যায়। ওই ওই তারাটার কি হলো? না, ওই তারাটা খসে পড়ছে। ওটা খসে কোথায় পড়বে? তা তো জানি না সোনা, মা ক্লান্ত গলায় বলল। তুমি যে বললে তারা পৃথিবীর চেয়ে অনেক বড় হয়, তাহলে আমরা কি ওর নিচে চাপা পড়ে যাব? দেখো দেখো মুন্না, অনেক রাত হয়েছে, আর আমিও খুব ক্লান্ত। এবার তুমি ঘুমিয়ে পড়ো। এই প্রশ্নের উত্তর আমার জানা নেই বাবা। মুন্না চুপটি করে আকাশের তারাগুলো দেখছিল, আর তার মনে একটার পর একটা প্রশ্ন আসছিল। মুন্না মায়ের দিকে চেয়ে দেখল যে মা ঘুমিয়ে পড়েছে। তখন সে মনে মনে ঠিক করে নিল, এই প্রশ্নগুলো আমি আগামীকাল দিদাকে করব। গল্প শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। যেভাবে মুন্নার মনে তারাদের নিয়ে নানা প্রশ্ন ছিল, তেমনি আমারও ছোটবেলায় এমন অনেক প্রশ্ন মনে জাগত। এবার প্রশ্ন করার পালা। এবার ভেবে বলো দেখি, তারাদের সম্পর্কে তোমার মনে কি কি প্রশ্ন আসে? আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছ যে দিনের বেলা আকাশে তারা দেখা যায় না, কিন্তু রাত্রে প্রচুর তারা দেখা যায়? এটা কেন হয়? বাড়িতে কারুর কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। কল্পনা করো তো, তুমি যদি আকাশে পৌঁছে যাও, তাহলে সেখানে কি কি দেখতে পাবে? তাদের ছবি আঁকো আর নাম লেখো। তার ছবি ও ভিডিও তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না, মনে থাকবে? আগামী দিন আবার আসবো একই সময় আরও একটি মজার গল্প নিয়ে। গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ।